ক্লাস 12 4th সেমিস্টার এডুকেশন সাজেশন 2026। হ্যালো বন্ধুরা, আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় শিখন ও শিখন কৌশল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এই আলোচনা পর্বে তোমরা সমস্ত অধ্যায় থেকে 2 ও 10 নম্বরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে, যা অতি গুরুত্বপূর্ণ। বলা বাহুল্য, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো চলো বন্ধুরা, দেরি না করে আমি এর বিষয়বস্তুটা শুরু করি। শিখন বা লার্নিং। শিখন হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যার মাধ্যমে অভিজ্ঞতা, অনুশীলন বা শিক্ষাদানের ফলে আমাদের আচরণে স্থায়ী বা তুলনামূলকভাবে স্থায়ী পরিবর্তন আসে। এটি কেবল নতুন তথ্য মুখস্থ করা নয়, বরং নতুন ধারণা, দক্ষতা, মনোভাব ও মূল্যবোধ অর্জন করা। শিখন আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে এবং সমস্যা সমাধানে সাহায্য করে। যখন আমরা কোনো কিছু শিখি, তখন আমাদের মস্তিষ্কের স্নায়ুপথে নতুন সংযোগ তৈরি হয়, যা আমাদের চিন্তাভাবনা ও কাজ করার ধরনকে প্রভাবিত করে। শিখন একটি সক্রিয় প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থীকে কেবল তথ্য গ্রহণ করাই নয়, সেটিকে বিশ্লেষণ করে কাজে লাগাতে হয়। এটি পর্যবেক্ষণ, অনুকরণ, চেষ্টা ভুল বা ট্রায়াল অ্যান্ড এরর এবং বিভিন্ন উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটতে পারে। শিখন কৌশল বা লার্নিং মেকানিজম। শিখন কৌশল হল সেই পদ্ধতি বা কৌশলগুলি যা ব্যবহার করে শিখন প্রক্রিয়াকে আরও কার্যকরী, দ্রুত এবং ফলপ্রসূ করে তোলা হয়। এর মধ্যে রয়েছে মনোবিজ্ঞানীরা প্রদত্ত বিভিন্ন তত্ত্ব ও মডেল, যেমন পর্যবেক্ষণমূলক শিখন, যেখানে অন্যকে দেখে শেখা হয়; প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেখানে একটি উদ্দীপকের সাথে অন্য একটি উদ্দীপকের সংযোগ স্থাপন করা হয়; এবং সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং, যেখানে আচরণের ফলস্বরূপ পুরস্কার বা শাস্তির মাধ্যমে শিখনের পরিবর্তন আনা হয়। কার্যকর শিখন কৌশলের মধ্যে আরও রয়েছে নোট নেওয়া, মনোযোগ দেওয়া, পুনরাবৃত্তি, বিভিন্ন তথ্যের মধ্যে সংযোগ স্থাপন করা এবং সমালোচনামূলক চিন্তাভাবনা ব্যবহার করা। এই কৌশলগুলি একজন শিক্ষার্থীকে কেবল তথ্য সংগ্রহ নয়, সেটিকে গভীরভাবে বুঝতে এবং প্রয়োজন মতো ব্যবহার করতে সাহায্য করে। এবার চলো এখান থেকে যে গুরুত্বপূর্ণ 10 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো আমি সাজেশন হিসাবে বাছাই করেছি, তা তোমাদেরকে দেখিয়ে দিই। পিডিএফটি ধীরে ধীরে স্ক্রোল করছি, তোমরা প্রয়োজনে এটি স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় তুলে নিয়ে পড়তে পারো। প্রশ্ন নম্বর 1, প্রেষণা হ্রাসের কারণগুলি চিহ্নিত করো। প্রেষণা নির্ধারণের কয়েকটি শর্ত লেখো। প্রশ্ন নম্বর 2, শিখনের সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন নম্বর 3, প্রশ্ন আগ্রহ এর সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন নম্বর 4, প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। অথবা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি ও এস এর বৈশিষ্ট্যগুলি লেখো। এটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে রাখবে। পরে প্রশ্ন 5, প্রেষণা চক্রের বর্ণনা দাও। চিত্রসহ শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। এটিও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরে 6 নম্বর প্রশ্ন, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কি? পরিণমন ও শিখনের পার্থক্য নির্দেশ করো। যেহেতু পিডিএতে স্টার দেওয়া নেই, তাই আমি বলে দিচ্ছি যে কোনগুলি গুরুত্বপূর্ণ। শিক্ষা ও পরিণমনের সম্পর্ক বা পার্থক্য, এটিও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তথ্যচিত্রসহ ব্যাখ্যা করো।
থার্স্টন মৌলিক শক্তি বা সামর্থ্যের কি বিভাজন করেছেন? এটি স্টারমার্ক কোয়েশ্চেন। পরের ৮ নম্বর প্রশ্ন, মানসিক ক্ষমতা কি? সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। নয় নম্বর প্রশ্ন, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের সংশোধনের মাধ্যমে শিখনের তত্ত্বটি ব্যাখ্যা করো এবং এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি? শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবে, পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। পরের ১০ নম্বর প্রশ্ন, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এটি গুরুত্বপূর্ণ। পরের ১১, প্যাভলভের অনুবর্তন তথ্য বা প্রাচীন অনুবর্তন তথ্য সংক্ষেপে আলোচনা করো। এটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও। বারো নম্বর, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। এই শিখন তথ্যের শিক্ষাগত তাৎপর্য লেখো। উত্তরটি দেখে নাও। পরের ১৩ নম্বর, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষার সক্রিয় অনুবর্তন ভূমিকা মূল্যায়ন করো। পরের ১৪ প্রশ্ন, অন্তর্দৃষ্টি বলতে কি বোঝো? কোহলারের পরীক্ষা লেখো। শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো। পরের ১৫, মনোযোগ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো। তেমন গুরুত্বপূর্ণ নয়, তবে দেখে রাখা ভালো, যেহেতু নতুন সিলেবাস। উত্তরটি দেখে নাও। পরের ১৬, শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। যদিও এই প্রশ্নটির অত গুরুত্বপূর্ণ নয়, তবুও দেখে রাখতে পারো। চলো, পরের ১৭ প্রশ্ন, সমস্যা সমাধান শিক্ষণের অর্থ কি? সমস্যা সমাধানের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। এবার ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলো আমি পড়ে শোনাচ্ছি না, আমি ধীরে ধীরে পিডিএফটি উপরে তুলছি, তোমরা স্ক্রিনশট করে নাও অথবা খাতায় তুলে নিয়ে পড়তে পারো। একটি গুরুত্বপূর্ণ কথা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর প্রয়োজনে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আছে সেখানে যুক্ত হয়ে এই বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুধুমাত্র শিক্ষাবিজ্ঞান নয়, বাংলা, ইংরেজি, দর্শন, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, এই রকম সমস্ত প্রশ্নোত্তর পিডিএফ সংগ্রহ করতে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো।
একটি গুরুত্বপূর্ণ কথা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর প্রয়োজনে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আছে সেখানে যুক্ত হয়ে এই ভিডিও করে নিতে পারো, যার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুধুমাত্র শিক্ষাবিজ্ঞান নয়, বাংলা, ইংরেজি, দর্শন, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা এই রকম সমস্ত প্রশ্নোত্তর পিডিএফ সংগ্রহ করতে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তোমাদের দিন শুভ হোক। পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে। ধন্যবাদ।